আসলে এটার নাম কি দেওয়া যায় বলেন তো? কেউ যদি বিজনেস করতে যায় ধুমায়া চল, বিশ্বাস করে এত মজা হয়েছে। বিসমিল্লাহ। বাইরে এত সুন্দর বৃষ্টির আবহাওয়া দেখেই একটি মাখা বানাতে ইচ্ছে হলো। এটা হলো বাদাম দিয়ে আপনার আলু এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটি চমৎকার মাখা বানানো যায়। তো মাখাটি বানাবো আপনাদের সাথে, রেসিপিটিও শেয়ার করব। এখানে অল্প কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি, তার সাথে আমি অল্প কিছু কাজু বাদাম দিয়ে দিব। তো এখন আমি আলুটা কেটে নিব খুব সুন্দর করে, চানাচুর যেমনটা হয় ঠিক তেমন করে কাটতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চানাচুর মজা না আসলে আলু ভাজা মজা। আমি একটু ছিলে নিচ্ছি এভাবে। বাইরের ওয়েদারের উপর আসলেই অনেক কিছু ডিপেন্ড করে। আমার কাছে ভালো লাগে বৃষ্টি বৃষ্টি ভাব, অনেকের কাছে এটা খারাপ লাগে। যাই হোক, যখন বৃষ্টি বৃষ্টি ভাব থাকে তখন একরকম কিছু খেতে ইচ্ছে করে, আর যখন গরম তীব্র গরম থাকে তখন আবার অন্য কিছু খেতে ইচ্ছে করে। এটাকে এইভাবে কাটবো না আমরা, এভাবে ছুরি দিয়ে আগে কাটবো না, ছুরিটা রেখে সেম ফিলারটা নিয়ে আমরা এরকম এরকম করব। জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাদের সুবিধার্থে, অনেকে তো জানেন। কারণ হচ্ছে ছুরি দিয়ে যদি আমি কাটি তাহলে চানাচুরের মতো জিনিসটা হবে না, চানাচুরের মতো দেখতে হবে না, আর খেতেও ভালো লাগবে না। যদিও এটাকে আলু ভুজিয়া বলে অনেক অনেক ক্ষেত্রে। আপনারা একটু বড় আলু নেবেন, কারণ ছোট আলু কাটতে একটু সমস্যা হয়। আমার ঘরে আলু ছিল না, তাই আমি নিয়ে নিলাম এই ছোট আলুগুলাই। জাস্ট এইভাবে ধরবেন, এই যে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে একটার উপর একটা বসা নেবেন এভাবে। আচ্ছা যাই হোক, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি জানি না, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করব রেসিপি দিতে। আর আমি আমার চ্যানেলে দেশি রান্নাগুলো বেশি আপলোড করব এবং বানাবো, কারণ আমি নিজেই খুব গ্রাম প্রিয় মানুষ, গ্রামের খাবার দাবার খুব পছন্দ করি। ঠিক এভাবে নিয়ে নেবেন, ঠিক এভাবে নেবেন, এই যে এইভাবে। আমি দেখা দিই, একদম কাছ থেকে দেখা দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এভাবে নিয়ে জাস্ট এই যে দেখেন কি চিকন চিকন হয়। বিসমিল্লাহ। অনেক চিকন হবে, অনেক চিকন। একটা চানাচুর যত চিকন তার চাইতে বেশি চিকন হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা জাস্ট দেখেন। আর এইটা আপনার বাদামের সাথে খেতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে আপনি ফ্রাই করে দিতে পারেন এইভাবে কেটে। ফ্রেঞ্চ ফ্রাই ভুলে যাবে জাস্ট। ফ্রেঞ্চ ফ্রাইতে তো অনেক তেল থাকে, এটাতে এত তেলের কোনো ঝামেলাই নাই। যে দেখেন জাস্ট আমি আরও পাতলা হয়, এই যে দেখেন এটা কিন্তু অনেক চিকন হয়েছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি জানি না, একদম পাতলা পাতলা চিকন হয়েছে। যাই হোক, আমার ছুরিটাও একটু মোটা, তাই ছুরি পাতলা হলে আরো অনেক পাতলা হবে। ঠিক আছে, আমি অল্পই নিয়ে নিব। তো চলেন পরের প্রসেসে চলে যাই। প্রায় 5 মিনিট পর এটা নামিয়ে নিলাম। এটা কিন্তু পুড়ে যায় নাই, এটা রোস্ট হয়েছে। আমার এইরকম ভাল লাগে তাই আমি একটু ডার্ক করে রোস্ট করে নিয়েছি। আপনারা আরও আগেই নামাতে পারেন, আমার একটু পোড়া পোড়া স্মেল ভাল লাগে এই মাখাটাতে। তো এখন তেল দিয়ে দিব, খুবই সামান্য, খুবই সামান্য তেল দিয়ে দিব আলুটা ভাজার জন্য, জাস্ট আলুটা ভাজার জন্য। আমার এই ইয়োগটা চাইনিজ ইয়োগ তো খুব ফাস্ট গরম হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে রেখেছি, আপনাদেরকে দেখাই নাই। এই যে দেখেন দেখেন ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। আর আমি বাদামটা আপনাদেরকে একটু দেখাই কেমন ক্রাঞ্চি হচ্ছে, খেয়ে দেখাই। আশা করি শব্দ শুনতে পাচ্ছেন। তা আমি এখন আলুগুলা ভিজিয়ে রেখেছিলাম, আলুগুলা দিয়ে দিব। একটু শব্দ হবে, ভয় পাবেন না কিন্তু। ম্যাজিক্যাল সাউন্ড এটা আসলে। এই সাউন্ড
ওয়াও, ওয়াও। যদিও এটা ডুবা তেলে ভাজতে হয় তাহলে অনেক সুন্দর হয় জিনিসটা। আমি তেল অ্যাভয়েড করে চলি, তাই আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে সব কিছুই করি। আপনারা আমার শর্টগুলোতে যে রান্নাগুলো দেখেন এগুলা খুব অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করা। কারণ হচ্ছে আমি দেশি রান্না, গ্রামের রান্না খুব পছন্দ করি। গ্রামে কিন্তু ম্যাক্সিমাম মানুষই খুব অল্প তেলে রান্না করে, ওরা এই জন্য ওদের হেলথ অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা ফ্রাই হওয়ার পরে আমি একদম আমার সেটে চলে আসছি। ভাই রে ভাই, যে ঘ্রাণ বের হয়েছে যদি বিশ্বাস করেন। আমার এখানে হচ্ছে কোনো কাঠ সাট নাই, আমি খুব মানে যেটুক রাখা যায় আমি রাখছি। আমি চাই না যে ভিডিওটা আসলে বড় হোক। কালার দেখছেন ভাই, ওয়াও কত সুন্দর কালার হয়েছে না বলেন? বাদাম কিন্তু পুড়ে যায় না জাস্ট। হ্যাঁ, এই যে উপরের যে খোসাগুলো আছে এগুলো একটু বার্ন হয়েছে, আমি ইচ্ছা করেই বার্ন করছি কারণ আমার এটা খুবই ভালো লাগে, খুব পছন্দ। আমি একে একে সবগুলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব এখানে। আপনার টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি খুব বেশি পছন্দ করি তাই পেঁয়াজ একটু বেশি নিয়েছি, আপনারা কম নেবেন। সামান্য মরিচ নিয়েছি, সামান্য বলতে 2টা। এখন একটু লেমন জেস্ট দিয়ে দিব, জাস্ট সামান্য, সামান্য। বাইরে ভাই ছুটে যায় কেন? এই জিনিসটা সাবধানে করবেন, আমি অনেকবার হাত কেটে ফেলেছি, তারপর আমার এই জিনিস ভালো লাগে অনেক। কারণ লেমন জেস্টের যে ফ্লেভার ভাই, ওয়াও, মানে ম্যাজিক্যাল ফ্লেভার একদম। আমি খুব খাই এটা, অনেক পরিমাণে নিচ্ছি তাই। দেখেন দেখেন একবার দেখেন কি সুন্দর, কি সুন্দর হয়ে পড়ছে। যাই হোক, এখন একটু সরিষার তেল দিব, আগে মাখায় নি। আর এই যে আলুটা, আলুটা চানাচুরের থেকে কোনো অংশে কম হয় নাই, তার প্রমাণ আমি দিচ্ছি। এটা ক্রিসপিনেস, ক্রাঞ্চিনেসটা একটু দেখেন। আশা করি শব্দ শুনতে পাচ্ছেন। ওয়াও, বাইরের ওয়েদার, এখন বৃষ্টি পড়তেছে, এখনো বৃষ্টি পড়তেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেকদিন পর বৃষ্টি আসলো। মানুষ পুরা গরমে মানে হাঁসফাঁস করতেছে একদম। এটার নাম আসলে কি দেওয়া যায় আপনারা কমেন্টে বলেন তো, এটার নামটা কি দেওয়া যায়, আমি বুঝতেছি না। ওয়েট করেন ভাই, তেলটা নিতে আসছি। রান্নাঘরে ভাই একা একা কাজ করি, আসলে অনেক কিছুই মেনটেন করে করতে হয়। এই যে একটু সরিষার তেল সামান্য, বাস। আসলে এটার নাম কি দেওয়া যায় বলেন তো? আমি এটা বাইরে কোথাও খাই নাই, আমি নিজে নিজে আবিষ্কার করছি এই জিনিসটা। তো যাই হোক, এখন খাবো, চলেন খাই। যাই হোক, লবণ দিতে আমি ভুলে গেছি, এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য, একদম সামান্য। লবণ বেশি হয়ে গেলে এটা খাওয়াই যায় না, হাত ধুয়ে আসতেছি। ওয়াও, আপনারা আছেন তো, ওয়েট করতেছেন? আচ্ছা যাই হোক, কাটাকাটি কম হবে যেহেতু ব্লগ এটা। তো এখন বিসমিল্লাহ খাবো, বিসমিল্লাহ। বিশ্বাস করেন, এই আইটেমটা যদি মানে স্ট্রিট ফুড হিসাবে কেউ যদি বিজনেস করতে যায়, ধুমায়া চল। বিশ্বাস করেন এত মজা হয়েছে, আমি বানাইছি এই জন্য বলতেছি না, আসলেই মজা হয়েছে অনেক। ওয়াও, কে কে সাবস্ক্রাইব করেন না এখনো, সাবস্ক্রাইব করে দিন কিন্তু। মজার মজার রেসিপি পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, টাটা।